প্রথম ইনিংসে মাত্র 164 রানেই অল আউট হয়েছিল বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে আগের দিনেই 1 উইকেট হারিয়ে 70 রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাতে বড় লিড নেওয়ার ভাবনা ছিল ক্যারিবিয়ানদের। তবে ক্যারিবিয়ানদের সেই বড় লিড নেওয়ার স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার করে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। দুর্দান্ত বোলিং এবং গতির ঝড়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ফাইবার। আর ফাইবার পূরণ করেই কি অসাধারণ সেলিব্রেশন। তাতে পুরো ছাড়খাড় ক্যারিবিয়ানরা। 5 উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসেই মাত্র 146 রানের মধ্যেই অল আউট করে দেন নাহিদ রানা। বাংলাদেশের বিপক্ষে টেস্টে যে কোনো স্বাগতিক দেশের প্রথম ইনিংসে যার সর্বনিম্ন সংগ্রহ, তাতে প্রথম ইনিংসে বাংলাদেশ উল্টো 18 রানের লিড পেয়েছে। এরপর ব্যাটিং করতে নেমে দারুণ ব্যাটিং, কিছুটা আগ্রাসী হয়ে লিড বড় করার দিকে টাইগার ব্যাটারদের নজর, যার নেতৃত্ব সামনে থেকেই দিয়ে যাচ্ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ভালো সঙ্গ পাচ্ছিলেন ওপেনার সাদমান ইসলামের কাছ থেকেও। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ 5 উইকেট হারিয়ে 193 রানে ব্যাটিং করছে। ইতিমধ্যে বাংলাদেশ 211 রানের লিড নিয়ে ফেলেছে। ব্যাটিং করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি। ডাক মেরে ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর দারুণ ব্যাটিং করেন সাদমান ইসলাম। আগের দিনে 64 রান করা এই ব্যাটার এদিন করেন 46 রান। শাহাদাত হোসেন দীপু করেন 28 রান। তবে 39 বলে 42 রানের ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন মেহেদী হাসান মিরাজ। তবে ইনিংস বড় করতে পারেনি, ফিরে গেছেন 42 রানেই। 25 রান করে প্যাভিলিয়নে ফিরেন লিটন কুমার দাস। এরপর জাকির আলী অনিক, তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে দারুণ ব্যাটিং করতে শুরু করেন। শেষ পর্যন্ত বাংলাদেশ দিন শেষ করে 193 রানে 5 উইকেট হারিয়ে। আশা করছি চতুর্থ দিন একটু দায়িত্বশীল ব্যাটিং করে, যেহেতু এখনো মমিনুল হক আছে, যদি 350 প্লাস টার্গেট দেওয়া যায় অবশ্যই এই টেস্টটি জয়ের আশা করতে পারবে বাংলাদেশ।